আরবিতে 29 হরফ, এমন কোন হরফ নাই যেই হরফে মায়ার নবীর প্রশংসা নাই, এমন কোন হরফ নাই যেই হরফে মায়ার নবীর নাম নাই। কন্যা সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতেছি রে বাজান, আরবিতে প্রথম হরফ হলো আলিফ। ওই আলিফ দিয়ে যদি আমার মায়ার নবীর প্রশংসা করা হয়, আমার নবীর নাম হলো আহমদ। কন্যা সুবহানাল্লাহ। বা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করা হয়, আমার মায়ার নবী হলেন বাশীরা। কোরআন খুলে দেখবেন আল্লাহ জানায়া দেয়, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা। এরে নবীর আশিক উম্মতের দল, তা দিয়া যদি আমার নবীর প্রশংসা করা হয়, আমার নবী হলেন তাকি, আমার নবী হলেন মুত্তাকি। আমার নবীর মতো মুত্তাকি পরহেজগার দুনিয়াতে আর কেউ নাই। সা দিয়া যদি আমার নবীর প্রশংসা করা হয়, আমার নবী হলেন আস-সাকিব। এরপরের হরফ হলো জিম। জিম দিয়া যদি আমার নবীর প্রশংসা করা হয়, আমার নবী হলেন জামিল। আমার নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দুনিয়াতে কেউ ছিল না, আবার কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। সুবহান। কেমন সুন্দর আমার নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাইয়া দেয়, একদিন আমি ঘরের মধ্যে, রাত্রিবেলা আমি আয়েশা ঘরের মধ্যে ওই যে কাপড় সেলাই করে সুই হারায় গিয়েছিল। এরে নবীর আশিক আওয়াজ দিয়ে বলেন, একটা সামান্য সুইকে উটির মতো বড়, গরুর মতো বড়, বড় লাডির মতো বড় নাকি কন? আম্মা জান আয়েশা বলে, আমি সুই হারাইলাম, রাত্রিবেলা সুই খুঁজতেছি, কোথাও নাই। হঠাৎ করে দেখি আমার ঘরের মধ্যে আলো জ্বইলা উঠছে। তাকায় দেখি আর কেউ না। দরজা খুলিয়া আমার মায়ার নবী ঢুকছে। মায়ার নবীর নুরানি চেহারার নূর দ্বারা আমার ঘর আলোকিত হয়ে গেছে, সাথে সাথে সুইটা পায়ে গেছি। সুবহানাল্লাহ। আমার নবী হলেন জামিল। এরপরে হরফ হা, হা দিয়া যদি প্রশংসা করা হয়, আমার নবী হলেন হামিদ। এরপরে হরফ হলো খ, খ দিয়া যদি প্রশংসা করা হয়, আমার নবী হলেন খাতামুন নবীন। আমার মায়ার নবী হলেন এমন এক নবী, যেই নবীর মাধ্যমে আল্লাহ নবুয়তের দরওয়াজা তালা লাগাইয়া দিছে। এর নান্দাইলের মুসলমান আওয়াজ দিয়ে বলেন না, আমার মায়ার নবীর পরে দুনিয়াতে আর কোনো নবী আসেনি? কথা বলেন, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবেনি। কিন্তু একটা দল বের হয়েছে, ওই যে গোলাম আহমদ কাদিয়ানি ভণ্ড কাফের নামে সেই নবুয়ত নিজেকে দাবি করে। কন্যা নাউজুবিল্লাহ। বাংলার মুসলমান একত্রে আওয়াজ তোলা লাগবে। পূর্বেও আমরা বলে আসছি, এখনো বলি, মায়ার নবীর পরে কোনো নবী নাই। কথা কোন ঠিক নেই? এটা বাংলাদেশের সংসদে আইন জারি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যারা গোলাম আহমদ কাদিয়ানির যারা অনুসরণ করে অনুসারী, গোলাম আহমদ কাদিয়ানি নিজেও কাফের, যারা অনুসারী থাকবে তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবীর পরে নবী আছে যদি কেউ অন্তরে চিন্তা করে, মাথায় চিন্তা করে নবীর পরে কোনো নবী আসবে, এটা নিয়ে যদি সন্দেহ করে, সেও কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বলতেছিলাম, 29 হরফে আমার নবীর প্রশংসা। জিম হা খ, তারপরে হরফ দাল। দাল দিয়া যদি প্রশংসা করা হয়, আমার নবীর নাম আল্লাহ। ওয়াদাইয়ান ইলাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী হলেন দাঈ, দাঈ ইলাল্লাহ। মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া দাঁড়ে দাঁড়ে আল্লাহ তাআলার পথে ডাক দিতেন, দাওয়াত দিতেন। এরপরে হলো জাল।
জাল দিয়া যদি প্রশংসা করা হয় আমার নবী হলেন জাকি, আমার নবীর মতো মেধাবী দুনিয়াতে আর কেউ নাই। এরপরে হরফ র দিয়া যদি প্রশংসা করা হয় আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এরপরে হরফ যা দিয়া যদি আমার নবীর প্রশংসা করা হয় আমার নবী হলেন জাইরুল জান্নাহ। দুনিয়াতে থাইকা অন্য কোন নবী আল্লাহর আরশে গিয়া জান্নাতও দেখতে পারে নাই, জাহান্নামও দেখতে পারে নাই, কিন্তু আমার মায়ার নবী আপনার নবী এমন সৌভাগ্য নবী, এত মহান নবী জাইরুল জান্নাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া নিয়ে গেছে, ও পয়গম্বর আসেন, অনেক দিন হয় আপনাকে কাছ থেকে দেখি না, ও নবী আমার আপনি আসেন। জিব্রাইলকে পাঠায় দেশে আমার দুস্থকে নিয়ে আসো। মায়ার নবীকে নিয়ে যাওয়া হলো, ওই আরশ কুরসি লৌহ কলম সব দেখাইছে, জান্নাত ঘুরে ঘুরে দেখাইছে, কন্যা সুবহানাল্লাহ। এরপরে হলো সিন দিয়া যদি আমার নবীর প্রশংসা করা হয় আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল বাশার, সমস্ত নবীদের সর্দার, সমস্ত মানুষের সর্দার একজন, তিনি কি আমাদের নবী, কন্যা সুবহানাল্লাহ। এরপরে হরফ শিন দিয়া যদি আমার নবীর প্রশংসা করা হয় আমার নবী হলেন শফিউল মুজনিবিন। আল্লাহু আকবার। আমার নবী হলেন এমন একজন নবী যেই নবীর ছাড়া আল্লাহ তাআলার কাছে কেউ কথা বলার সাহস থাকবে না, ক্ষমতা থাকবে না। এমন একটা সময় আসবে রে বাজান, দুনিয়া থেকে যাওয়ার পর সবাই যখন কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু হয়ে যাবে, মূসা নবী বলবে ইয়া নাফসি, আদম নবী বলবে ইয়া নাফসি, ওই যে পয়গম্বর ইব্রাহিম বলবে ইয়া নাফসি, ঈসা নবী বলবে ইয়া নাফসি, শুআইব নবী বলবে ইয়া নাফসি। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ওই সময় কঠিন এক সময়, একদিক দিয়ে আমার আল্লাহ জানায় দিবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরে দুনিয়ার ক্ষমতাশীল ব্যক্তিরা কই, আজকে আসো, তোমাদের ক্ষমতা কোথায় গেল? দুনিয়াতে অহংকার করে বেড়াইছো। আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। দুনিয়াতে যারা অহংকারী ছিল তারা কোথায়? আসো, আমার সামনে আসো, আজকে কথা বলবো। কেউ কথা বলতে পারবে না, সবাই সকল মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ওই সময় একজন কথা বলবে, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ জানায়া দেয় ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ জানায়া দেয় ওই সময় একজনকে আল্লাহ তাআলা কথা বলার অনুমতি দিবেন। ওই একজন আমাদের জন্য সুপারিশ করবেন, সব মানুষদের জন্য সুপারিশ করবেন। ওই একজন আর কেউ নাই, আপনি আমার নবী সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? এক হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের দরজা দিয়ে প্রবেশ না করব ততক্ষণ অন্যান্য সব নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাদিসে রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত আমি তো ঢুকবই, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে যেতে না পারবে অন্য অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতের দরজা দিয়ে ঢুকতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হয়েছে রে মুমিন? অল্প সময়ে বলতেছি, কোরআনের প্রত্যেকটা হরফে মায়ার নবীর প্রশংসা। সিন তারপরে সদ দিয়া যদি প্রশংসা করা হয় আমার নবী সফিউল্লাহ। দদ দিয়া যদি প্রশংসা করা হয় আমার নবী হলেন দমিন, উম্মতির জিম্মাদার। এরপরে হরফ ত দিয়া যদি প্রশংসা করা হয় আমার নবী হলেন তয়্যিব, আমার নবী হলেন তয়্যিব, উত্তম বান্দা। এরপরে হরফ যদি জ দিয়া যদি প্রশংসা করা হয় আমার নবী হলেন জহের, লাইসাল বাতিন। অনেকেই বলে
নবী হলেন বাতেন। অনেকেই বলে এক শ্রেণীর মানুষ বলে নবী গায়েব জানে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী গায়েব জানে না। যতক্ষণ আল্লাহ জানায় ততক্ষণ আমার নবী জানে। কথা কোন ঠিক কিনা? এরপরে হরফ কি? তজ আইন গইন। আইন দিয়া যদি আমার নবীর প্রশংসা করা হয়, আমার নবী হলেন গইন দিয়া যদি প্রশংসা করা হয়, আমার নবী হলেন গয়ুর, আত্মমর্যাদাশীল আমার নবী। এরপরে হরফ হলো কফ। কফ দিয়া যদি আমার নবীর প্রশংসা করা হয়, আমার নবী হলেন কারিউল কুরআন। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। এরপরে ফা। ফা দিয়া যদি আমার নবীর প্রশংসা করা হয়, আমার নবী হলেন ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এরপরে হলো কফ। কফ দিয়া যদি প্রশংসা করা হয়, আমার নবী হলেন কারিউল কুরআন। আমার নবী এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন, এত বড় কারি সাহেব ছিলেন। শুধু মুসলমানই না, কাফেরেরা যারা দিনের বেলা মায়ার নবীর বিরোধিতা করত, রাত্রিবেলা মায়ার নবীর ঘরের পাশে কান লাগায়া কেরাত শুনতো। সুবহানাল্লাহ। এরপরে হলো কাফ। কাফ দিয়া যদি আমার নবীর প্রশংসা করা হয়, আমার নবী হলেন কাফিলুল উম্মাহ। এরপরে হলো কফ কাফ লাম। লাম দিয়া যদি প্রশংসা করা হয়, আমার নবী হলেন লাঈমুশ শাইতান। এরপরে হলো মিম। মিম দিয়া যদি আমার নবীর প্রশংসা করা হয়, আমার নবীর একটা নাম হলো মুদ্দাসির, একটা নাম হলো মুজাম্মিল। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, অন্য সূরা নাজিল করেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির। এরে রাজগাতির মুসলমান, এরে যুবক ভাই, এরে পর্দার অন্তরালের আম্মা জান, এই জন্য বলতেছি নবীওয়ালা জিন্দেগি বড় দাম। আমার নবীর চরিত্র যদি আপনি আমার মধ্যে নিয়ে আসতে পারি, আমার নবীর আদর্শ যদি আপনি আমার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে এই দুনিয়াও সাকসেস, আখিরাতেও সাকসেস আছে না নাই? কেননা কবরের মধ্যে যাওয়ার পর তিনটা সওয়াল হবে, উত্তরও হবে তিনটা। ওই তিন সওয়ালের মধ্যেও আমার আল্লাহ নবীর সম্পর্কে একটা সওয়াল রাখছেন। কথা কোন ঠিক নেই? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। ও মানুষের দল, তোমাদের নবী কে ছিল জানাইয়া দাও। দুনিয়াতে যদি নবীর সুন্নাহর উপরে না চলতে পারো, নবীর আদর্শের উপরে যদি চলতে না পারো, তাহলে ওই কবরে গিয়া ধরা খেয়ে যাইবা। ওই কবরে গিয়ে ধরা খাওয়া লাগবে। কথা কোন ঠিক নেই? দুনিয়ার জমিনে যারা নবী চিনে নাই, তারা ওই কবরে নবী চিনবেনি। কথা কয় না? যেই মায়ার নবী এত কষ্ট করে আমাদের জন্য জিন্দেগি কাটায় দিছে, কষ্ট করতে করতে দুনিয়া সারা জীবন কান্না করছে, এখনো মায়ার নবী ওই সবুজ গম্বুজের নিচে উম্মতি উম্মতি বলে কান্না করে। রে নবীর আশিক উম্মতির দল, ওই নবীর মুহাব্বত অন্তরে ঢুকাও, ওই নবীর সুন্নতের মুহাব্বত অন্তরে ঢুকাও। কেননা মায়ার নবী জানায়া দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কন্না সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, যেই বান্দা বান্দি আমার সুন্নতকে ভালোবাসবে, সব বিষয়ে সুন্নতকে প্রাধান্য দিবে, ওই বান্দা যেন আমি নবীকেই ভালোবাসলো। আর যেই বান্দা আমি নবীকে ভালোবাসবে, ওই বান্দাকে আমি আখিরাতে দূরে সরায়া দিব না। কানা মাই ফিল জান্নাহ, ওই বান্দা বান্দি আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য অন্তরে নবীর মায়া মোহাব্বত ঢুকানো লাগবে। যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ শরীফে যাবেন, যাদের সামর্থ্য আছে ওই মায়ার নবীর রওজায়ে আতহার জিয়ারতে যাবেন। টাকা পয়সা আছে আজকে থাকবে, আজকে আছে কালকে নাই, আজকে টাকা আছে কালকে নাই, আজকে আসি দুনিয়াতে কালকে বাঁচতে পারবো গ্যারান্টি নাই, আসেনি? এই জন্য বাজান, অনেকের টাকা আছে
হজের সামর্থ্য নাই কিন্তু উমরা করার সামর্থ্য আছে, উমরায় চলে যান। মায়ার নবীর কাছে যখন যাবেন, যখন রওজা মুবারকের পাশাপাশি দাঁড়াবেন, ওই জায়গায় গিয়া দেখবেন কত নবীর উম্মতেরা, মায়ার নবীর কত পাগলেরা ওই জায়গায় হাউমাউ করে কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে, জিয়ারত করে আর কান্দে। মায়ার নবীর রওজা থেকে পাগলরা দূরে যাইতে চায় না, আসতে চায় না। এই জন্য অন্তরে সব সময় অন্তরে আশা রাখবেন। যাদের অন্তরে আশা থাকবে, দৈনন্দিন যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, খালেস দিলে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই একদিন মায়ার নবীর কাছে নেবেন। আর যদি দুনিয়াতে যাওয়ার সামর্থ্য না থাকে, তাহলেও আল্লাহ দেখবেন হঠাৎ করে আপনাকে স্বপ্ন দেখাইতেছে, আপনি ঘুমায় রয়েছেন, আর মায়ার নবী আপনার কাছে আয়েশা নাম ধরে ডাক দিয়ে আপনার সাথে সাক্ষাৎ করবে, ঠিক না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে হে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাইবেন তো ইনশাআল্লাহ?